আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 7ই অক্টোবর 2024 ইতালি ভিসা ভুক্তভোগীরা একটি মানববন্ধনের আয়োজন করতে যাচ্ছে ডক্টর ইউনূসের বাড়ির সামনে। সেই সম্পর্কে ইতালি দূতাবাস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাদের বিজ্ঞপ্তিটা আপনাদেরকে পড়ে শোনাবো। সেটি হচ্ছে, কিছু কাজের ভিসা আবেদনকারী 7ই অক্টোবর 2024-এ একটি মানববন্ধনের আয়োজন করার পরিকল্পনা করেছে। এমন প্রদর্শনের উল্লেখ করে ইতালি দূতাবাস 9 সেপ্টেম্বর পূর্ববর্তী প্রেস বিজ্ঞপ্তির পাশাপাশি 11 সেপ্টেম্বর মফা এর সাথে বিবৃতি স্মরণ করতে চায় এবং নিম্নলিখিত স্পষ্ট করে: ভিসা বিভাগের আউটপুট বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বাংলাদেশে ভিসা প্রদানকারী বৃহত্তম সংস্থা। দূতাবাস হাজার হাজার কাজের ভিসা আবেদন নিয়ে কাজ করছে এবং ক্রমান্বয়ে সংখ্যা বাড়ানোর লক্ষ্যে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছে। 2 মাসের মধ্যে বর্তমান ব্যাকলগের একটি উল্লেখযোগ্য অংশ মুছে ফেলার লক্ষ্যে আবেদনকারীদের সচেতন হতে হবে যে নূল্যাবস্থা কাজের অনুমোদন থাকা ভিসা প্রদানের গ্যারান্টি দেয় না, কারণ দুর্নীতি এড়াতে এবং জাল নথি শনাক্ত করার জন্য নির্দিষ্ট চেক করা হয়। দূতাবাস হাইলাইট করতে চায় যে তার ভিসা বিভাগটি ভিসার অন্যান্য বিভাগ ক্রমবর্ধমান সংখ্যক আবেদনের মুখোমুখি হচ্ছে, যা কাজের ভিসার মতোই গুরুত্বপূর্ণ। এখানে ফ্যামিলি ভিসা এবং অন্যান্য যে ট্যুরিস্ট বা বিজনেস ভিসা আছে সেগুলো সম্পর্কে তারা বলছে যে সেগুলো তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, যেমন অধ্যয়ন, পারিবারিক পুনর্মিলন, পুনঃপ্রবেশ এবং ব্যবসা। দূতাবাস স্মরণ করে যে সমস্ত ভিসার সিদ্ধান্ত, সময় এবং আপিল পদ্ধতি সহ শুধুমাত্র ইতালীয় প্রযোজ্য আইন ও প্রবিধানের উপর নির্ভর করে। দূতাবাস এজেন্ডার প্রধান অগ্রাধিকার ভিসা এবং মাইগ্রেশন সমস্যা। দূতাবাস বর্তমান সমস্যা সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আবেদনকারীদের বোঝার আশা করে। তো তারা যেটি আসলে বলেছে যে আমরা যে 9 তারিখে একটা আন্দোলন করেছিলাম সে সময় তারা বিভিন্ন সান্ত্বনামূলক কথা বলেছিল, কিন্তু কার্যক্রমে কিছু হয় নাই। সেই পরিপ্রেক্ষিতে 7ই অক্টোবর ইতালির ভুক্তভোগীরা একটি মানববন্ধনের আয়োজন করতে যাচ্ছে। সে সম্পর্কে তারা অগ্রিম একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেটা আপনারা শুনলেন। সেটিতে বলা হয়েছে যে তারা আমাদের ভিসাগুলো নিয়ে কাজ করছে। তারা অতি শীঘ্রই আমাদের এই ব্যাকলগগুলো উল্লেখযোগ্য পরিমাণ আমাদেরকে দিয়ে দেবে আগামী 2 মাসের ভিতরে। তারা 2 মাস উল্লেখ করে দিয়েছে এবং তারা বলছে যে নূল্যাবস্থা পেলেই যে ভিসা পাবে এমন কোনো গ্যারান্টি নাই। নূল্যাবস্থা পেলেও সেগুলো রিজেক্ট হতে পারে, তারা সেটা উল্লেখ করেছে। এবং তারা আরও বলেছেন যে তারা আরও বিভিন্ন ভিসা নিয়ে কাজ করে, যেগুলো ওয়ার্ক ভিসার মতোই তাদের কাছে গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ব্যবসা, ফ্যামিলি ভিসা এবং বিভিন্ন ভিসাগুলো নিয়ে তারা কাজ করে। এবং তারা সর্বোপরি যেটা বলেছে যে তারা এই ভিসাগুলো অতি দ্রুত সময়ের মধ্যে ভিসাগুলো ব্যাকলগ ক্লিয়ার করবে।